দক্ষিণপাড়া সর্বজনীন দুর্গোৎসব কমিটির যে ছবিটা দেখাচ্ছি আপনাদের সামনে, এখনই কিন্তু সন্ধে গড়তেই দর্শনার্থীদের ভিড়। আর সেখান থেকে রয়েছেন আমার সহকর্মী স্মৃতি বিশ্বাস। স্মৃতি, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে সেখান থেকে? চলাই জীবন থেমে যাওয়াই মরণ, ভেবে নাও তুমি কাকে করবে বরণ। ঠিক এই গানের লাইনটাই না আমার এই দক্ষিণ পাড়াতে এসে মনে পড়লো, কারণ এখানে সব কিছু চলছে, একটা অদ্ভুত চলমানতা এখানে বজায় রাখা হয়েছে। গোটা মণ্ডপ জুড়ে শুধু চলমানতা, কিছুই থেমে নেই। এখানে যা কিছু ব্যবহার করা হয়েছে গোটা মণ্ডপ জুড়ে সব কিছুই চলছে। এই যে যেমন আমি চলছি, আমার চিত্র সাংবাদিক সহকর্মী কৃষ্ণেন্দুদা চলছে, সব কিছুর মধ্যেই একটা জীবন রয়েছে। এবং একটা জিগজ্যাগ সিঁড়ি করে দেওয়া হয়েছে, যেই সিঁড়ি ভিড়টাকে সামাল দিচ্ছে। এবং ইতিমধ্যে আমরা এখান থেকে লাইভ দেব বলে কিছু দর্শনার্থীদের প্রবেশ করার অনুমতি দিয়ে তারপর বাকিটাকে এখন এই মুহূর্তে স্টপ করে রাখা হয়েছে। তো এবার আসি আমি মণ্ডপের যে বর্ণনায়, কারণ এটা বর্ণনা না করলে না খুব ভুল হবে। আমি একটু ওপরে যে ঘন্টাগুলো দেখা যাচ্ছে কৃষ্ণেন্দুদা, যদি আমাদের ক্যামেরায় জুম করে একটু ধরানো যায়, দেখো এটাও কিন্তু স্ট্যাটিক নয়। ঘন্টাগুলো কি সুন্দরভাবে শিল্পীর নিপুণ ভাবনায় ওটা একবার নামছে আর একবার নিজের মতো করে উঠে যাচ্ছে, তার মানে তাতেও একটা জীবন রয়েছে। তার ওপরে কিছু সুতোর কাজ রয়েছে, আমি জানি না ক্যামেরায় কতটা ধরা সম্ভব হচ্ছে। সেই সুতোর কাজগুলো না অবিচল নড়ছে, এবং তার সঙ্গে মণ্ডপের দুপাশ দুটো দেওয়ালে যে কাজ রয়েছে সেগুলোও অদ্ভুতভাবে সব জীবন্ত। মানে এই থিমের নাম প্রবাহী, তার কারণ চলমানতা। ওই যে আমি যে দুটো গান চিরন্তন, সেই আমাদের বাঙালির পুরনো গান আশা ভোসলের গাওয়া, আশাজির গাওয়া, যে চলাই জীবন, এই জীবনই যেন এখানে এই দক্ষিণ পাড়াতে ফুটে উঠেছে। নাগেরবাজারের এই মণ্ডপের এক অন্যরকম থিম ভাবনা, এক অন্য রকম শিল্পীর হাতের ছোঁয়া কিন্তু তুমি বা আমাদের দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে। আমি কৃষ্ণদাকে বলবো, জিগজ্যাগ সিঁড়িটা প্রত্যেকটাই কিন্তু খুব কঠিন রাস্তা দিয়ে পেরিয়ে আসা, একটু সাবধানে আসার জন্য। এবং একদম মণ্ডপের ভেতরে আমরা চলে যাওয়ার আস্তে আস্তে চেষ্টা করব। এখানে অনেকেই রয়েছে যারা একদম এই এত সুন্দর ভাবনাটাকে যারা চাইছে ক্যামেরা বন্দি করে দিতে, এবং সঙ্গে এটা সবসময়ের জন্য যেন স্মৃতি থাকে। কৃষ্ণদাকে বলবো একটু ভেতরে চলে এসো, যাতে আমরা মায়ের মূর্তিটা এবার মায়ের মূর্তির, আমরা একদম প্রধান যে মূর্তি, মায়ের মূর্তির কাছে চলে এসেছি। সবটার সঙ্গেই সাজুজ্যতা রয়েছে, এবং মায়ের এই মূর্তি দেখে মনে হচ্ছে একটা আয়রন টেক্সচার। তো কিন্তু বিশ্বাস করো, এটা যখন আমি জানতে পারলাম যে এটা আয়রনের নয় কোনোভাবেই, পুরোটাই মাটির, এবং এত সুন্দর রং করা হয়েছে যেখানে একটা আয়রন এফেক্ট রয়েছে। এবং যেটা বলছিলাম চলমানতা, সেই চলমানতা পুরো মণ্ডপ জুড়েই এই মুহূর্তে হয়তো কিছুটা আমরা তুলে ধরতে পেরেছি। এবং সঙ্গে দেখো, আমি কৃষ্ণদাকে বলবো, পাশে দেওয়ালের যে সুন্দর আলোর কাজগুলো রয়েছে সেখানেও রয়েছে একটা বহমানতা। এ কারণেই প্রবাহী যখন এই থিমের নাম, তখন তো অবশ্যই প্রবাহী চলমানতার আরেক নাম হবে, জীবনের আরেক নাম হবে, কারণ থেমে থাকাই তো মৃত্যুর সমান। তাই এখানে জীবন খুঁজে পাওয়া যাবে। রাজীবদা আমাদের সঙ্গে রয়েছে। আমি আমাদের আর+ নিউজের তরফ থেকে সেরার সেরা পুরস্কার, বাইরে প্রচুর ভিড়, সমস্ত কর্মকর্তারা তারা বাইরের দিকটাই রয়েছেন। আমি রাজীবদাকে বলবো একটু এদিকে চলে আসতে, এই দিকটা একটু চলে আসতে দাদা। সেরার সেরা পুরস্কার, এবং সেরার সেরা এ কারণেই এত সুন্দর ভাবনা যেখানে, সেখানে তো সেরার পুরস্কার দিতেই হচ্ছে, তাই না? রাজীবদা অসাধারণ। তো অবভিয়াসলি সব সম্মান প্রাপ্তি অসাধারণ, তার থেকেও যেটা বড় সেটা হচ্ছে মানুষের ঢল। কারণ সব কিছুই নিয়ন্ত্রণ করা যায় মানুষের প্রতিক্রিয়া। দেখছো তো কিরকম লাইন, মানুষের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করা যায়। দেবো এবং জিগজ্যাগ লাইন দিয়ে আসবো বলে বাইরের ভিড়টাকে স্টপ করলে তুমি, মানে এতটা মানুষের ভিড়। আচ্ছা, মানে আজকের দিনের পাওনা জনতা জনার্দন রয়েছে রাজীবদা, একদম দক্ষিণ পাড়া। তাহলে আমরাও আছি, সব সময় থাকে আমাদের সাথে। আচ্ছা, আমি আমার সিনিয়র সহকর্মী বিশ্বজিৎ দাকে বলবো,
সেরার সেরা পুরস্কার। তার কারণ এত সুন্দর, যেখানে জীবন্ত ছবি ফুটে উঠেছে, যেখানে আমরা এত হতাশায় ভুগছি, আমরা এত না পাওয়ায় ভুগছি, সেখানেই সেরার সেরা পুরস্কার। হিপ হিপ হুররে। থ্যাংক ইউ। দাদা বলো, পুরস্কার অবশ্যই কোনো মাপকাঠি নয়, কিন্তু ভালো লাগা তো অবশ্যই। সবসময় ভালো লাগছে, পুরস্কার সম্মান সবসময় ভালো লাগছে, তার সাথে জনগণের ঢল, দুটো মিলিয়ে দারুণ। আচ্ছা, এখানে কি জীবন ফুটিয়ে তোলার চেষ্টা করেছো তোমরা? প্রবাহী যখন প্রবাহী একটা ফ্লো, তার উপর অতটা আমার ব্যস্ততার মধ্যে রাজীবদা আছেন, এবং ইতিমধ্যে আমরা চেষ্টা করছি যে আরও কিছু দর্শকদের কথা তুলে ধরার জন্য, যারা হ্যাঁ নিশ্চয়ই, এবং যারা ইতিমধ্যে এখানে রয়েছে, যে দেখি তাদের আজকের এই পুজো এবং দক্ষিণ পাড়ার এই পুজো কীরকম, কতটা মন কাড়া। আচ্ছা, কোথা থেকে এসেছেন দিদি? কলকাতা থেকে এসেছি। আচ্ছা, কলকাতায় কোথায়? সল্টলেক। সল্ট লেকে তো এত বড় বড় পুজো, সেই পুজো ছেড়ে দক্ষিণ পাড়া? সল্ট লেকে তো এত বড় বড় পুজো রয়েছে, কিন্তু এই পুজোটা ভালো লাগছে কেন? এই পুজোটা ভালো লাগছে, লাইটিং ভালো লাগছে, প্রতিমা ভালো লাগছে। আচ্ছা, ও কিছু বলার চেষ্টা করছে। হ্যাঁ, মানে এই পুজোর থিমটা খুব ভালো হয়েছে, ডেকোরেশন লাইটিং সবই ভালো হয়েছে। সত্যি তাই। আমরা থ্যাংক ইউ দিদি কথা বলার জন্য। আরও কিছু দর্শকরা এখানে রয়েছে, যাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব, যে কিরকম লাগছে। তোমার সঙ্গে একটু কথা বলবো, কেমন লাগছে? খুব ভালো প্যান্ডাল আছে। তুমি কোথা থেকে এসেছো? হেস্টিং থেকে, খিদিরপুর। খিদিরপুর থেকে দমদমে নাগের বাজারে ঠাকুর দেখতে এসেছো? হ্যাঁ। আচ্ছা, তোমার সঙ্গে একটু কথা বলবো, একটু আরে 2 মিনিট। আসলে কেউ মানুষ লজ্জা পাচ্ছে, কেউ আবার কথা বলতে চাইছে। ভিড়টা দেখে তুমি বুঝতে পারছো যে সব মিলিয়ে কিন্তু 8 থেকে 80 কেউ বাদ যায়নি দক্ষিণ পাড়ায় আসতে। কারণ জীবনের নাম যখন প্রবাহী, জীবন যখন চলমানতার নাম, তখন তো অবশ্যই এই জায়গাটা তুলে ধরতে হবে। একটু কথা বলবো, কোথা থেকে আসছো? আমরা মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে কটা ঠাকুর দেখেছো? আমরা 4-5টা। আচ্ছা, এখানে কেমন লাগছে? ভালো লাগছে। কোন জিনিসটা বেশি ভালো লেগেছে? ঠাকুরটাকেই তো ভালো লাগবে, আর প্যান্ডেলের থিমটাও ভালো লেগেছে। আচ্ছা, তুমি কোথা থেকে এসছো? আমি ইছাপুর। কেমন লাগছে? ভালো লাগছে, খুবই ভালো, মানে এত দেখলাম, এটাই খুব ভালো লাগলো। এত ভিড় ঠেলে ভালো লাগছে ঠাকুর দেখতে? খুবই ভালো লাগছে, আমরা পুরো 1 বছর ওয়েট করি তো নিশ্চয়ই। আর এখানে দেখছো, তোমাদের সাথে একটু কথা বলা যাবে প্লিজ? প্লিজ। কোথা থেকে এসছো? আমরা এসেছি মধ্যমগ্রাম। আরে বাবা, মানে এতটা জার্নি করে এসে প্রচুর রাত জেগে ঠাকুর দেখা হবে? না, রাত জেগে না, দেখা যায় কতক্ষণ দেখা যায়। আচ্ছা, এখানে কেমন লাগছে এটা দেখে? এটা খুবই সুন্দর, আর ওয়ার্কিং তো ইটস রিয়েলি গুড। থ্যাংক ইউ কথা বলার জন্য। দিদিদের সাথে একটু কথা বলবো। দিদি কোথা থেকে আসছো? বাগুইআটিতে থাকি। বাগুইআটিতে দারুণ প্রত্যেক বছর ভালো করে, এবছরও দারুণ করেছে, দারুণ থিম, সবকিছু মিলিয়ে পরিবেশ, সবকিছু মিলিয়ে অসাধারণ। কিছু মিলিয়ে অসাধারণ, সত্যিই তাই, একদম তাই। সত্যি সবকিছু মিলিয়ে যেন অসাধারণ। একটু কথা বলা যাবে? কোথা থেকে আসছো তুমি? বল। দমদম। আরে বাবা, কেমন লাগছে ঠাকুরটা? ভালো। আর কটা জামা হয়েছে পুজোয়? অনেক। কোন ক্লাসে পড়ো? স্কুল তো ছুটি এখন, দারুণ মজা। হ্যাঁ, স্কুল তো ছুটি, দারুণ মজা। হ্যাঁ। দিদি কেমন লাগছে? খুব ভালো, মানে এত রকম এলাম সেটা দেখাটা ভালো হয়েছে। এতক্ষণ যে দাঁড়িয়ে এলাম সেটা দেখাটা শান্তি হলো। খুব ভিড় তো, সব জায়গায় তো ভিড়, খুব ভিড়। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে ভিড় ঠেলেও ঠাকুর দেখাটা, ভিড় ঠেলেও ঠাকুর দেখতে হবে। একদম। এটা একটু বাজাও দেখি, বাজে নাকি? যেটা হাতে অসাধারণ। পূজার সময় এটা না বাজালে হবে না। মজা নেই ম্যাডাম, এটা নিয়ে আসলে মজা আসে, মানে ছিলটা আসে না, মানে হয় না এটা। কতজন মিলে বেরিয়েছো? এখন ওই 18 জন মতন আছি। 18 কিসে করে এসেছো? স্যার নিয়ে এসছে, ইনি আমাদের স্যার। বাকিরা কই একটু মুখগুলো। আচ্ছা স্যার, ঠাকুর দেখতে সবাইকে নিয়ে বেরিয়েছেন কেন? এই প্ল্যানিংটা কেন? এই কারণে মানে এইগুলো আমাদের যে বাঙালির যে সৌন্দর্য, বাঙালির যে আদি আমাদের যে আনন্দ,
সেই আনন্দটা যে আজকে ইয়াং জেনারেশন অনেকটাই হারিয়ে ফেলেছে। এটা তো দারুণ, স্যার বেরিয়েছেন ছাত্রছাত্রীদের নিয়ে ঠাকুর দেখতে, কনসেপ্টটা তো দারুণ লেগেছে। ছাত্রীরা কই? ছাত্রীরা কই? ছাত্রীদের দেখতে পাচ্ছি না কেন? ছাত্রীর নাম কি? সোনাক্ষী। আচ্ছা, কোথা থেকে এসছো? আমরা দমদম। আচ্ছা, তো স্যারের সাথে ঠাকুর দেখতে মজা হচ্ছে? হ্যাঁ খুব। কিন্তু স্যারের সাথে তো বয়ফ্রেন্ডের সাথে বেরোনো যাবে না। এই না, কি বলো? এই তো বন্ধুর সাথে এসেছি। না কই, সে কই, তাকে ডাক তো। আচ্ছা, কেমন লাগছে বলো? সুন্দর, খুব সুন্দর। আচ্ছা, স্যার কিছু খাওয়ালো নাকি? হ্যাঁ, এই তো অনেক কিছু খেয়েছি আমরা। আর সারা রাত দেখবে নাকি এমনি? না না, স্যার 9টার মধ্যে ঢুকিয়ে দেবে। খুব ভালো, মানে স্যারের সাথে এটা একটা অন্যরকম কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ। কেমন, মানে এটা প্ল্যানিংটা কার ছিল, তোমার না স্যারের? না, স্যারেরই। কিন্তু বয়ফ্রেন্ডটা মিস হয়ে গেল। ওরা পাশেই আছে। ওই তাকে তো দেখতেই পেলাম না আমরা। চলে গেছে। ওকে ওকে, শুভ শারদিয়া। শুভ শারদিয়া। অর্থাৎ বোঝাই যাচ্ছে এখানে একটা অন্যরকম কনসেপ্ট দেখতে পেলাম, যেখানে স্যার বেরিয়েছেন ছাত্রছাত্রীদের নিয়ে ঠাকুর দেখতে। মানে এখন যখন শিক্ষকদের সঙ্গে ছাত্রছাত্রীদের আমরা দেখি কিছুটা দূরত্ব তৈরি হয়, বকাঝকা করা, মেরে শাসন করা, এটা যখন একদম অভিভাবকরা পছন্দ করেন না, তখন এই ধরনের কনসেপ্ট সত্যি মায়ের পুজো ছাড়া বোধ হয় এগুলো ভাবা যায় না। বাবু, কোথা থেকে এসেছো? কোথা থেকে এসেছো? খড়দা। খড়দা থেকে। কটা ঠাকুর দেখেছো তুমি? তিনটে। কেমন লেগেছে ঠাকুর? ভালো। আর এত সুন্দর জামাটা তোমাকে কে কিনে দিয়েছে? মা। মা কিনে দিয়েছে? মা কই? মা আসেনি। তোমা, তো তুমি কার সাথে এসছো? বাবার সাথে। আচ্ছা, বাবা কিছু খাইয়েছে? কি, ফুচকা? আইসক্রিম। আইসক্রিম? তুমি পছন্দ করো আইসক্রিম খেতে? কোথা থেকে আসছেন? খড়দা থেকে আসছি। খড়দা থেকে আসছেন। আচ্ছা, কেমন লাগছে? এটা খুবই সুন্দর, মানে এই দমদমে যে ওকে নিয়ে বেরিয়ে পড়েছি, মানে সাডেনলি, কোনো প্ল্যান ছিল না। খুব ভালো। হ্যাপি পূজা। হ্যাপি পূজা। অর্থাৎ দেখাই যাচ্ছে এখানে, দেখো আমি 8 থেকে 80 প্রত্যেকটা জেনারেশনকে তুলে ধরার চেষ্টা করেছি, যাদের মধ্যে কিন্তু দেখা দিচ্ছে একদম অন্য রকম উচ্ছ্বাস, একটা অন্য রকম ভালো লাগা। কোথা থেকে আসছো? খুব ভালো। খুব ভালো। ভালো মানে বাংলা বুঝতে পারো না? এটাই দুর্গাপুজো, যে বাংলা বুঝতে না পারলেও, বাংলা সেভাবে বলতে না পারলেও কিন্তু তারা পুজো দেখতে আসছেন। একটু কথা বলার চেষ্টা করবো। কৃষ্ণেন্দুদা, একটু এদিকে আসো। কোথা থেকে আসছো? আমি খড়দা থেকে আসছি। কৃষ্ণেন্দুদা একটু এদিকে দেখানোর চেষ্টা করবে। খড়দা থেকে কেমন লাগছে? খুব সুন্দর, খুব সুন্দর, অসাধারণ। আচ্ছা, কটা ঠাকুর দেখেছো এখনো? এখন অবধি 4-5টা দেখেছি। তার মধ্যে এটা কি বেস্ট? হ্যাঁ, এটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে, তাই না? হ্যাঁ, এত দূর থেকে এখানে এই জন্যই আসা। কিন্তু এত ভিড়ে ঠাকুর দেখার এনার্জি পাও কিভাবে? পূজার সময় তো এই সময় তো হবে এনার্জি, না হলে বছরে একটা সময়। কাদের সাথে এসছো? বাবা, মা এবং আমার একটা ফ্রেন্ডের সাথে। ফ্রেন্ড? আর তো বয়ফ্রেন্ডের সাথে কবে বেরোবে? আমার ফ্রেন্ড নেই, আমার ওরকম ফ্রেন্ড নেই, আমার এমনি বন্ধুদের সাথেই বেরোই। খুব ভালো। শুভ শারদিয়া। হ্যাঁ, শুভ শারদিয়া। দিদি, একটু কথা বলবো। প্রচুর তো ছবি তোলা হচ্ছে, তা সব মিলিয়ে নিউজের দর্শকদের যদি দুর্গা প্রতিমা ছবিটি দেখাতে পারো। তার কারণ দেখা যায়, হ্যাঁ আরো একবার দেখানোর চেষ্টা করব। ঠিক, আমি আরো একবার মূর্তির দিকে চলে যাব। কৃষ্ণদাকে বলবো যে এতক্ষণ তো আমরা দর্শকদের কথা তুলে ধরলাম, একদম বিভিন্ন বয়সের বিভিন্ন মানুষের রিয়াকশন দেখার জানানোর চেষ্টা করলাম। তবে আবারও আমি মায়ের মূর্তিতে চলে যেতে বলবো কৃষ্ণদাকে। অসাধারণ এক মূর্তি, মাটির তৈরি মূর্তি, শিল্পীর ভাবনা সত্যি অনন্য। এবং এই দুর্গাপুজো যে একটা কমার্শিয়াল প্ল্যাটফর্ম হয়েছে না, এটা একটা সত্যি অন্যরকম ভাবনা, একটা অন্যরকম দিক। মানে কত শিল্পী আমাদের বাংলাতে আছেন যাদের হাতের নিপুণ ছোঁয়া, যাদের শৈল্পিক ভাবনায় এই এত সুন্দর কারুকার্য, এত সুন্দর ভাবনা ফুটে ওঠে দুর্গাপুজোর মধ্যে। তাই একেবারে অসাধারণ মণ্ডপসজ্জা আমরা দেখতেই পাচ্ছি সেই ছবি, এবং আর প্লাস নিউজের দর্শকদের সেই ছবি আমরা তুলে ধরলাম। অসংখ্য ধন্যবাদ তোমায়।